রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা, আর তখনই আকাশে গর্জে উঠল ককপিটে ওতপেতে থাকা পাকিস্তানের আকাশজয়ী বাজ পাখি আয়েশা ফারুকের ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের এক ঝলক ক্ষিপ্রতা, এক নিখুঁত নিশানা, আর সঙ্গে সঙ্গেই ভারতীয় রাফাল পরিণত হয় ধ্বংসস্তূপে। মাত্র ২৭ সেকেন্ডে আক্রমণ, ৮.৭ সেকেন্ডে ধ্বংস এবং ৪ সেকেন্ডের মধ্যেই নিশ্চিহ্ন হয় রাফাল। পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে চৌকস নারী পাইলটের আক্রমণে দুমড়ে মুচড়ে গেল শত্রুপক্ষের $২৮৮ মিলিয়ন গর্ব রাফাল। শুধু ভারত নয়, সেদিন মাঝরাতের আকাশে চুরমার করে দিয়েছেন ফরাসি বিমান শিল্পের দাম্ভিক ইতিহাসও। আয়েশার ছোড়া ক্ষেপণাস্ত্রেই বিশ্বের প্রথমবারের মতো ভূপাতিত হয় আকাশযুদ্ধের পশ্চিমা পক্ষীরাজ রাফাল। বিবিসি, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে খোদ রাফাল কর্মকর্তাও স্বীকার করেছেন রাফাল ভূপাতিত হয়েছে। আয়েশাই সেই পাইলট, পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী যিনি সরাসরি শত্রু বিমানগুলো ভূপাতিত করেছেন। ৬ মে রাতের আকাশে ভারতীয় রাফাল যুদ্ধবিমানকে ধ্বংস করে গোটা দক্ষিণ এশিয়াকে চমকে দেন পাকিস্তানের প্রথম যুদ্ধপ্রস্তুত নারী পাইলট আয়েশা। ভারতীয় রাফাল ভূপাতিতের ঘটনা শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি পাকিস্তানের নারীদের ক্ষমতায়নেরও এক মাইলফলক বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। পাঞ্জাবের বাহওয়ালপুরে জন্ম নেওয়া আয়েশার ছোটবেলা থেকেই সামরিক পেশার প্রতি টান ছিল। মাত্র ৩ বছর বয়সে বাবাকে হারান আয়েশা। মাই তাকে কঠিন পরিশ্রম আর প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় করেছেন। আয়েশা ফারুকের জন্য তার যাত্রাটা সহজ ছিল না। তিনি বলেছেন, নারী হওয়ার কারণে প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন ছিল। বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে প্রথমে বাধা আসে পরিবারের দিক থেকেই, কিন্তু তাতেই দমে যাননি আয়েশা। একজন নারী হিসেবে তাকে বেশি পরিশ্রম করতে হয়েছে। সহকর্মী পুরুষদের প্রমাণ করতে হয়েছে তিনিও তাদের মতোই দক্ষ। আয়েশা ফারুকের জন্য ফাইটার জেট পাইলট হওয়ার প্রশিক্ষণ ছিল অন্তত কঠিন। তিনি বলেছেন, শুরুর দিকে অনেকেই ভাবতো আমি হয়তো পারবো না, কিন্তু ওদের সন্দেহই আমাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছে। মুশাক বিমান ঘাঁটিতে এক সাংবাদিককে আয়েশা বলেছেন, আমি আলাদা কিছু ভাবি না, আমরা সবাই একই প্রশিক্ষণ, একই চ্যালেঞ্জ। আমাদের অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থান এবং সন্ত্রাসবাদের হুমকির কারণে আমাদের সদা প্রস্তুত থাকতে হয়। তার কথায় স্পষ্ট, এই পেশায় তিনি সৌন্দর্য বা আরাম খুঁজতে আসেননি, এসেছেন দেশকে রক্ষা করতে।